আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা তালের পিঠা বানাবো। দেখুন, আমরা তালগুলো সুন্দর করে সিলে প্রথমে ধুয়ে নিয়েছি, উপরে ভালো করে ধুয়ে এখন আমরা সিলতেছি। দেখুন, সিলে নিয়েছি, সিলেও আমরা একবার ধুয়ে নিয়েছি। এখন আমরা চালগুলো চিপবো। দেখুন কিভাবে চিপি। অনেকে আছে চালনে করে ডলে ডলে তাল বের করে নেয়, আমরা পানি দিয়ে তাল চিপি দেখাবো। এটা আমাদের নোয়াখালীতে সবাই এভাবে নেয়, এর জন্য আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। দেখুন কিভাবে করি। অল্প একটু পানি নিয়ে এই পানির মধ্যে আমরা একটা একটা করে আটি এটার মধ্যে চিপে নেব। দেখুন কিভাবে চিপতেছি। এইভাবে হাত দিয়ে কসলায় কসলায় আমরা তালগুলো বের করে ফেলবো পানির মধ্যে, একদম ঘন হয়ে যাবে। এইভাবে উল্টে উল্টে আমরা হাত দিয়ে চিপবো, চিপতে চিপতে একদম ঘন হয়ে যাবে। দেখুন, একদম সাদা আটি বেরিয়ে যাবে। দেখুন সাদা আটি বেরিয়ে যাচ্ছে। এখন আমরা চিপে চিপে আটিটা ফেলে দেব, বাকিগুলো আমরা এইভাবে চিপে নেব। আপনারা চাইলে চালনের মধ্যে ডলে ডলেও করতে পারেন, ওটা আমার কাছে এত সুবিধা মনে হয় না, আমার কাছে এটাই সুবিধা মনে হয়। আর চালনের মধ্যে ডললে অনেক তাল রয়ে যায়, নষ্ট হয়। এভাবে চিপলে আপনাদের তাল নষ্ট হবে না, পুরো তালটুকু আপনারা বের করে নিতে পারবেন। দেখুন, এইভাবে আমরা চিপে নেব। তাল দিয়ে অনেক রকমের পিঠা বানানো যায়। আজকে আমরা এক ধরনের পিঠা বানিয়ে দেখাবো। এই যে দেখুন, এইভাবে চিপে নেবেন। দেখুন, আমরা সবগুলো তাল এইভাবে চিপে নিয়েছি, একদম ঘন। দেখুন, এভাবে আমরা ছেঁকে নেব। এভাবে ঝাঁকিতে করে চেলে নিলে ভিতরে আঁশ টাশ থাকলে ওগুলো থেকে যাবে চালনের মধ্যে, আর তালগুলো নিচে পড়ে যাবে। এইভাবে আমরা হাত দিয়ে ঘষে ঘষে তালগুলো বাটিতে ফেলে দেব, আর উপরে থেকে চালনের মধ্যে আঁশগুলো থেকে যাবে। এভাবে আপনারা ডলে ডলে আঁশগুলো বের করে নেবেন। আঁশ থাকলে পিঠা খেতে অত মজা হয় না, ভালো লাগে না। আঁশগুলো ছেঁকে নিলে পিঠা খেতে বেশি মজা হয়, তুলতুলে পিঠা হবে। এভাবে আঁশগুলো আপনারা পরিষ্কার করে নেবেন। দেখুন কত আঁশ বেরিয়েছে। এবার চলুন আমরা পিঠা বানাতে যাই। দেখুন, আমরা তালগুলো চেলে নিয়েছি, এবার আমরা পিঠা বানাবো। দেখুন, আমরা অর্ধেক তাল নিয়েছি পিঠা বানানোর জন্য। নারকেল কুড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, চিনি 1 কাপ নিয়েছি, একটু লবণ নিয়েছি, আর এক বাটি চালের গুঁড়া নিয়েছি। আর দেখুন, এবার আমরা একটু লবণ দিয়ে দিলাম, 1 বাটি চালের গুঁড়া দিয়ে দিলাম। আমরা লাগলে আর একটু তাল দিব। এই যে নারকেল কোড়া দিয়ে দিলাম, একটু অল্প একটু ময়দা দেব। আপনারা চাইলে আটাও দিতে পারেন, ময়দা না দিলে আটা দিন। চিনি আপনারা যেরকম মিষ্টি খান, কেউ কম খায় কেউ বেশি খায়, ওই পরিমাণে দিবেন। আমি মিডিয়াম দিয়েছি, চাইলে আপনারা আর একটু কমিয়ে দিতে পারেন বা একটু বাড়িয়েও দিতে পারেন, মিষ্টি খাওয়ার উপরে নির্ভর করবে ওটা। যে দেখুন, এইভাবে ঘন করে মেখে নেবেন, একদম ঘন হয়ে গেছে। দেখুন, এই অল্প একটু ময়দা দিচ্ছি, দিয়ে আমরা মেখে নেব ভালো মতন। ময়দা দিলে পিঠাটা একদম নরম তুলতুলে হয়। আপনারা চাইলে একটু বেকিং পাউডার বা বেকিং সোডা 1/2 চামচ দিতে পারেন। আমি 1/2 চামচ দিব, দিলে পিঠাটা খেতে ভালো লাগবে। না দিলেও সমস্যা নাই, মশমশা পিঠা হবে আর কি, এত নরম হবে না। একটু বেকিং পাউডার দিলে একটু নরম নরম হয়, তুলতুলে হয়, খেতে ভালো লাগে। আর ফুলে, পিঠাটা ফুলে। এই যে দেখুন, অল্প একটু দিয়েছি, এই যে বেকিং পাউডার দিয়েছি, আমরা বেকিং সোডা দিয়েছি। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন।
পাউডারটা আমাদের বাসায় ছিল না। এইভাবে আমরা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন গোল গোল একদম তুলতুলে ফুলে ফুলা ফুলা হবে, খেতে অনেক ভালো লাগবে। মিডিয়াম আঁচে দিবেন, একদম হাই হিট দিবেন না, তাইলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে পুড়ে যাবে। একদম মিডিয়াম আঁচে দিয়ে এইভাবে উল্টে দিবেন, 2 বার উল্টালেই হয়ে যাবে। এই যে দেখুন পিঠাগুলা কালার চলে এসেছে, একটু বাদামি কালার হলে নামিয়ে নেবেন। এই যে আমরা নামিয়ে নিচ্ছি। কি সুন্দর পিঠা হয়েছে দেখছেন, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খুব স্বাদ হয়েছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।